বিশ্বনবী বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার জন্য যখন খাটলিতে করে নেওয়া হয়, যখন বহন করা হয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার ওই সময় ওই মৃত ব্যক্তির পিছনে তিনটা জিনিস পিছনে। কয়টা? হয় না, আরেকটু জোরে বলেন। তিনটা জিনিস পিছনে, একটু মনোযোগ। মৃত ব্যক্তির পিছনে তিনটা জিনিস পিছনে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বিশ্বনবী বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে রাখার জন্য নিয়ে যাওয়া হয় ওই সময় তার পিছনে সালাসা তিনটা জিনিস ইয়াতবাউ অনুসরণ করে তার পিছনে। কয়টা জিনিস? তিনটা জিনিস পিছনে। বিশ্বনবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার ও বর্গ তার পিছু নেয়, তার আত্মীয় স্বজন তার সন্তান সন্ততি পিছু নেয়। ওয়া মালুহু, তার ধন সম্পদগুলো পিছু নেয়। ওয়া আমালুহু, আর তার নেক আমল আর বদ আমল তার পিছু নেয়। এই তিনটা জিনিস পিছু নেয়। বিশ্বনবী এরপরে বলেন, ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস ওখান থেকে ফিরে যায়। ফায়ারজিউ, ফিরে আসে। ইসনানে, দুইটা জিনিস। আর ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস বাকি থাকে, সেটা তার সঙ্গে থেকে যায়। বিশ্বনবী এরপরে বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তাকে যখন কবরে রাখা হয় সেখান থেকে ইয়ারজিউ, ফিরে আসে। আহলুহু, তার পরিবার বর্গ, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার ভাই বোন, এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই ওখান থেকে ফিরে আসে। ওয়া মালুহু, আর তার যে ব্যাংক ব্যালেন্স ধন সম্পদ সেগুলো সবগুলো তাকে রেখে চলে আসে। আর ওয়ায়াবকা আমালু, শুধুমাত্র কেবলমাত্র তার বদ আমল, তার নেক আমল তার সাথে থেকে যায়। একটু চিন্তার বিষয় এখানে। কেন হাদিসটি বললাম একটা চিন্তার বিষয় এখানে? তাহলে আজকে আপনি হালাল পথে উপার্জন না করে হারাম পথে অর্জন করতে গিয়ে ঈমান হারা হলেন, বিশাল ব্যাংক ব্যালেন্স করলেন, টাকা পয়সা করলেন, এলাকার মধ্যে আপনার মতো ধনী আর কেউ নাই, কিন্তু একটা টাকার হালাল সম্পদ নাই, সব কিছু হারাম করলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, বলেন তো দেখি, মারা যাওয়ার পরে আপনার সাথে কি ওই সম্পদগুলো যাবে? আর একটু জোরে বলেন। একটি সম্পদও যাবে না। আপনার পরিবার বর্গের জন্য, ছেলেমেয়ের জন্য এত কিছু করলেন, অন্যায়ভাবে উপার্জন করলেন, স্ত্রীকে সুখে রাখার জন্য, সন্তানগুলোকে বড় সুশিক্ষিত বানার জন্য অন্যায়ভাবে অপকর্ম করে ধন সম্পদ উপার্জন করলেন, তার পিছনে ব্যয় করলেন। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে এই জুমার দিনে বলছি, আপনার ওই স্ত্রী, আপনার সন্তান আদি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষেই তারা মামলা দায়ের করবে। এত কিছু কার জন্য করতেছেন? কার জন্য করতেছেন এত কিছু? এই জন্য হালালভাবে করেন, একটু কষ্ট হলেও হালালভাবে থাকার চেষ্টা করেন। ঈমান হারা কখনো হওয়ার চেষ্টা করা যাবে? আর একটু জোরে বলেন। অবৈধ পথে ইনকাম করা যাবে? যাবে না।